তো ম্যাম যেরকম পিসিওএস আমরা ইয়াং অ্যাডাল্টসে খুব দেখছি, ইভেন ইন ইয়াং গার্লস, আরেকটা অসুখ যেটা আমরা অনেক বেশি দেখছি সেটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস। মানে এন্ডোমেট্রিওসিসের পেশেন্ট যখন আমাদের কাছে আসছে, when we are taking history, তখন বলছে হ্যাঁ আমার মাসিকের সময় খুব ব্যথা হয়, আমি স্কুলে যেতে পারছি না। তো মানে আপনারও কি মনে হয় ক্লিনিক্যাল প্র্যাকটিসে যে এই এন্ডোমেট্রিওসিস অসুখ, মানে এই অসুখের পেশেন্টস কি আপনি বেশি দেখছেন? আর এটা হলে মানে এটা কারণটা কি, মানে কি রিজনের জন্য এন্ডোমেট্রিওসিস এত বেড়ে গেছে? মানে এটা কি 20 years back also এত endometriosis এর পেশেন্টস দেখা যেত? This probably all lifestyle related problems এইগুলো দুটোই। আর এটা শিওর anybody any gynecologist you talk to একই কথা বলবে, endometriosis এত কোথায় ছিল। of course under diagnosis is one part, yes হতেই পারে, কিন্তু এখন এত বেশি আছে, it is like every year you find it there is a increase in incidence, new cases বেড়েই চলেছে। আর পেইনফুল পিরিয়ডস অফকোর্স এটা করতেই হবে। তোমার অন্য কোনো কারণ যদি না পাও, অ্যান্ড সবসময় তো কিছু আল্ট্রাসাউন্ড ফাইন্ডিং থাকে না, অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাপ্রোস্কোপি তো করবো না একটা ইয়াং গার্লে। সাপোজ উই হিয়ার অফ আ ইয়াং adult or a teenager who's talking of extreme pain during periods and it is a progressive dysmenorrhea, we think anybody, the first suspicion would be endometriosis. Even if there is no cyst or endometriotic cyst present, it may be just an early adenomyosis, thickened uterine wall, bulky uterus. তো ম্যাম এটা আমার মনে হয় যে আমার অনেক পেশেন্টসরা বলে যে হ্যাঁ মাসিকের সময় ব্যথা হয় কিন্তু ব্যথা তো নর্মাল, আমি এমনি সহ্য করে নিই। তো আমার মনে হয় এই জিনিসটাও একটা খারাপ যে আমরা বলছি যে মাসিকের সময় ব্যথা হবে তুমি সহ্য করতে হবে, এটা কেন? মানে ব্যথার সঙ্গে কেন কোনো মেয়ে থাকবে? আর ব্যথাটা তো বেশিও হতে পারে। এখন হয়তো কেউ বলছে বেশি ব্যথা হচ্ছে ছোটবেলায়, তাকে বলছে এই তো মাসিকের সময় ব্যথা হয় চুপ কর। তখন কি হচ্ছে, সে হচ্ছে নিজের মধ্যে গুটিয়ে যাচ্ছে, সে ভাবছে আমার ব্যথাটা নর্মাল। আর তাই জন্য ডায়াগনোসিসটা যেটা আপনি আগে বলছেন যে আন্ডার ডায়াগনোসিসটা মনে হয় বেশি হয় যে এন্ডোমেট্রিওসিসে, সেটার জন্য তো আমার মনে হয় ক্ষতিও হচ্ছে। কেন অসুখটা এগিয়ে গেলে আমরা দেখছি অনেক সময় ছোট ছোট ইয়াং 24-25 ইয়ার্স এত বড় বড় সিস্টের সাথে, তো পরবর্তীকালে প্রেগনেন্সি আসতে অসুবিধা হচ্ছে। তো এই যে মানে ব্যথাটা কত সিভিয়ার হলে, মানে এটা যদি একটা গাইড আমাদের থাকে যে হ্যাঁ মানে ব্যথাটা কখন বেশি হলে বা কেমন ব্যথা হলে মায়েদের যাওয়া উচিত বা চেক করা উচিত, এটা অনেকটাই জিজ্ঞেস করেন। তো মানে কখন এন্ডোমেট্রিওসিস সাসপেক্ট করব আমরা? মানে সবসময় তো শুরু থেকে সিস্ট হচ্ছে না, তো ওয়েন শুড উই স্টার্ট সাসপেক্টিং যে হ্যাঁ এই অসুখটা থাকতে পারে? না আপনার এক্সপিরিয়েন্সে কি বলে? একটা সিম্পল গাইডলাইন যদি হয় যে কোন ব্যথাটাকে নর্মাল বলা যেতে পারে, টু সাম এক্সটেন্ট নর্মাল, এনি ফার্স্ট ডে সেকেন্ড ডে কনজেস্টিভ ডিসমেনোরিয়া যেটা আমরা বলবো, সেটা হচ্ছে ফার্স্ট ডে বা সেকেন্ড ডেতে হচ্ছে পিরিয়ড একবার ফ্লো শুরু হয়ে গেলে আর ব্যথা নেই। সো উই নো দ্যাট ইট ইজ আ নর্মাল কাইন্ড অফ আ পিরিয়ড পেন অ্যান্ড ইট ইজ নট ইন্টারফিয়ারিং উইথ ইউর নর্মাল অ্যাক্টিভিটি। তুমি স্কুল যেতে পারছো, তুমি কাজ করতে পারছো, খেলা করতে পারছো, সবই করতে পারছো, তাহলে অসুবিধে নেই। কিন্তু সামথিং উইচ ইজ মেকিং ইউ সিট এট হোম ফর 4-5 days অফ ইউর পিরিয়ড, মানে প্রত্যেক দিন বাড়ছে, ব্যথা বাড়ছে তো বাড়ছে, টু মাচ পেন and not getting relieved by common medicines, then we are thinking that yes, something different is possible which could be endometriosis. তাহলে আমার মানে যেটা ম্যাম বলেছে এটা খুব ইম্পর্টেন্ট যে এই অসুখটা নিয়ে আপনাকে সজাগ হতে পারবে কিনা, আন্ডার ডায়াগনোসিস একটা খুব ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। এই যে আমরা যে ডিসকাশন করেছি যে পলিসিস্টিক ওভারি, এন্ডোমেট্রিওসিস, এটা দুটো মোস্ট কমন অসুখ যেটা আমরা ইয়াং মহিলাদের মধ্যে দেখছি আজকাল।